চরিত্রের হওয়া, এই তিনটা। চরিত্র ম্যাটার করে। আচ্ছা, উদাহরণ আমি আপনার জন্য দুইটা ছেলে আনছি। উদাহরণ, একটা ছেলে হলো সুশিক্ষিত, সভ্য, সৎ মানুষ, সুখে দুঃখে সবসময় আপনার পাশে থাকবে, কথা এবং কাজে কখনো আপনাকে জেনে শুনে কষ্ট দিবে না, আর সাধ্য মতো আপনাকে সুখে রাখার চেষ্টা করবে, প্রয়োজনে আপনার জামা কাপড়ও সে ধুয়ে দিবে যখন আপনি অসুস্থ হবেন। তাকে যদি আপনি বিয়ে করেন, আপনাকেও সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে, যা মন চায় তাই করবেন, এইগুলো পারবেন না। কেন, সৎ মানুষরা তো অনেক হিসাব কিতাব করে চলাফেরা করে। এই হলো একটা ছেলে। আর একটা ছেলে হলো বর্তমান যুগের যে ছেলে পেলেদের দেখতেছেন, এইরকম তার চরিত্র, তার কাছে টাকা পয়সা, চেহারা, শিক্ষা, বিদ্যা কোনো কিছুর অভাব নাই, সব আছে। বর্তমান যুগের ছেলে মেয়েদের মতো তার চরিত্র। এখন আপনি কোন ছেলেটাকে বিয়ে করবেন? আপনি যেভাবে উদাহরণ দিয়েছেন, অবভিয়াসলি সব মেয়েরাই ফার্স্ট অপশনটাই চুজ করবে, চরিত্রবান, নেককার। কিন্তু তার সাথে তো আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আপনার অনেক কষ্টের জীবন থাকবে। করা উচিত, একটা লাইফ সেটেল করার জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হচ্ছে স্যাক্রিফাইস করা উচিত। কিছু না কিছু ছোটোখাটো স্যাক্রিফাইস করে তো হচ্ছে লাইফটা হয়। একজন সৎ মানুষের সাথে যদি আপনি জীবনযাপন করেন, তাহলে তো আপনার দুনিয়াবি অনেক কিছু ত্যাগ করতে হবে, বিলাসিতা, যেমন বিউটি পার্লারে যাওয়া, টিকটক করা, বর্তমান যুগের মেয়েরা যেগুলো চাচ্ছে, এইসব জিনিস তো সব ত্যাগ করতে হবে, তাই না? তাহলে তার সাথে জীবনটা কষ্টের হবে না আপনার? না, মোটেও না। কেন? কারণ সে অবশ্যই সৎ, একজন ভালো মানুষ। তো আমি তো এমন কোনো ছেলেকে চাবো না যে আমি তার সাথে থাকার সত্ত্বেও সে অন্য মেয়েদের সাথে ঘোরাফেরা করছে। আমি সেরকম ছেলে কেন চাবো? শিবের মেয়েরাই তো চাচ্ছে টাকা, বিলাসবহুল জীবন, স্বাধীনতা চাচ্ছে। যার যার পার্সোনাল চয়েস, আমি এরকম ছেলে চাই না। আপনি সৎ ছেলেটাকে চাচ্ছেন। তো সমাজে আমরা যা দেখতে পাচ্ছি, সুন্দরী সুন্দরী মেয়েরা তো টাকাওয়ালা বয়স্ক বয়স্ক পুরুষদের বিয়ে করতেছে। বাস্তবের সাথে তো কোনো মিল পাচ্ছি না। না, আমার নজরে এখন পর্যন্ত আসে নাই, আর আমি এরকম ছেলেও চাই না। ফার্স্টটাকে ওই সৎ ছেলেটাকে বিয়ে করে, মনে করেন যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা থেকে মার্কেট করেন, সে তো ওইখান থেকে আপনাকে মার্কেট করে দিতে পারবে না। করলাম না, সমস্যা কি? সে তো নিউ মার্কেট থেকে আপনাকে জামা কাপড় কিনে দিবে। সে করলাম মার্কেট থেকে। আপনাকে তো দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবে না খাওয়ার জন্য। দরকার নাই তো, আমরা একসাথে রান্না বান্না করে একসাথে খাবো, সমস্যা কি? আপনাকে তো প্রতি সপ্তাহে সপ্তাহে ঘুরতে নিয়ে বের হতে পারবে না সে। ঘুরতে কোথাও দূরে যেতে হবে না, আশেপাশে কোথাও হাঁটতে বের হইলেই হবে। 2 টাকার বাদাম কিনে দিবে হ্যাঁ, রমনা পার্কে। এটাই না। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘোরাঘুরি করলেন আর 5 টাকার বাদাম কিনে খাইলেন। তাও একজন লয়াল কেউ থাকুক। আপনি কি মনে করেন যে একজন সৎ মানুষের সাথে জীবনযাপন করা কষ্টের জীবন অনেক সুখের হয়, জি, আর একটা অসৎ মানুষের তার সাথে? সাথে কোনো কিছুই সুন্দর হয় না। আলটিমেটলি হচ্ছে ব্রেকআপই হয়ে যায়, কি কোনো কিছু সেটেল হয় না। সে অন্য মেয়ের কাছে চলে গেলে আমার কি হবে? আপনি তো বুক বিলাসিতা পাবেন, টাকা পয়সা, সম্মান। 2 দিনের, অবশ্যই 2 দিনেরই হবে। এরপর সে অন্য মেয়ের কাছে যাবে, সে একই এফোর্ট দিবে, তখন আমার কি হবে? সে যেহেতু বিয়ে করবে, সে বাইরে এসব কাম করবে, আপনি তো ঘরে তো তার বউ। আপনি না না, তাও আমি এই আপনি দেশ বিদেশ ঘুরতে পারবেন তাকে বিয়ে করলে, দামি দামি রেস্টুরেন্টে দামি দামি খাবার খেতে পারবেন, দামি দামি পোশাক পরতে পারবেন। ওইটা চাচ্ছেন না, একজন ভালো মানুষ চাচ্ছেন।